শুভ সকাল। আজ 10ই চৈত্র 1431, ইংরাজির 24শে মার্চ 2025। অখণ্ড ভারতের স্বাধীনতা অর্জনের জন্য অতীশচন্দ্র বসুর উদ্যোগে এবং ব্যারিস্টার প্রমথনাথ মিত্রের সভাপতিত্বে কলকাতার 12 নম্বর মদন মিত্র লেনে অনুশীলন সমিতি স্থাপিত হয়। তারিখটা 24শে মার্চ 1902। জন হ্যারিসন ছিলেন একজন প্রথাগত ইংরেজ ছুতোর ও ঘড়ি নির্মাতা। 24শে মার্চ 1693 ইয়র্কশায়ারের ফ্লাউলবাইতে তিনি জন্মগ্রহণ করেন এবং এই 24শে মার্চ 1776 83 বছর বয়সে লন্ডনে তিনি প্রয়াত হন। লর্ড সত্যেন্দ্র প্রসাদ সিনহা, তিনি ছিলেন বিশিষ্ট আইনজ্ঞ ও রাষ্ট্রনায়ক এবং বাংলার প্রথম ভারতীয় অ্যাডভোকেট জেনারেল। 24শে মার্চ 1863 বীরভূমের রায়পুরে তিনি জন্মগ্রহণ করেন। 1915 সালে বোম্বাই অধিবেশনে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন তিনি। আজ যেখানে শান্তিনিকেতন, তা মূলত তাঁর পৈতৃক জমিদারির অংশ ছিল। একজন বিশিষ্ট বাঙালি কবি নিশিকান্ত রায়চৌধুরীর আজ জন্মদিন। 24শে মার্চ 1909 বাংলাদেশের বরিশালের উজিরপুরে তাঁর জন্ম হয়। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল দিগন্ত, 25 প্রদীপ, ভোরের পাখি, দিনের সূর্য ইত্যাদি। 24শে মার্চ 1933 কলকাতায় জন্মগ্রহণ করেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক, জনপ্রিয় অধ্যাপক, কবি, গীতিকার ও শিশু সাহিত্যিক অরুণ কুমার বসু। সঙ্গীত জগতে তাঁর পরিচয় ছিল ভাস্কর বসু নামে। রবীন্দ্র বিচিন্তা, শক্তিগীতি পদাবলী, বৈকালীর গান, কথাশিল্পের নানা দিক, ছায়াবোধের ভেলা ইত্যাদি তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ। ভি বলসারা, যার পুরো নাম ভেস্তপ আরদেশির বলসারা, তিনি ছিলেন একজন ভারতীয় সঙ্গীত আয়োজক, পরিবেশক, আবহ সঙ্গীত পরিচালক ও যন্ত্রসঙ্গীত শিল্পী। ভায়োলিন, ম্যান্ডোলিন, পিয়ানো এবং একাধিক বাদ্যযন্ত্রের সাবলীল ব্যবহারে মাতোয়ারা হয়েছে সমস্ত বিশ্ব। আজ শিল্পীর মৃত্যুদিন। সময়টা 2005, কলকাতা। 24শে মার্চ 2022 57 বছর বয়সে চিরঘুমের দেশে পাড়ি দেন বিশিষ্ট ভারতীয় বাঙালি অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র নন্দন দাশগুপ্তের অপরাধী। তদুপরি তাঁর মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র তরুণ মজুমদারের পথভোলা। সময়টা 1986। সকলকেই আমার আনত প্রণাম।